হযরত মুসাবের হাতে নবীজি কালেমার পতাকা, কালেমার ঝান্ডা তুলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ যখন শুরু হয়েছে, হযরত মুসাবের উপরে হঠাৎ আক্রমণ হলো। মক্কার একজন পাষণ্ড কাফের ছিল, নাম ছিল ইবনু কমিয়া। ইবনু কমিয়া হযরত মুসাবের ডান হাতের কনুই বরাবর তরবারি দিয়ে যখন আঘাত করে, কনুই থেকে ওনার ডান হাতটা ছুটে যায়, ডান হাত ছুটে মাটির মধ্যে পড়ে যায়। হযরত মুসাব ডান হাতে পতাকাটা ধরা ছিলেন, কালেমার পতাকাটা যাতে মাটিতে পড়ে না যায়, ডান হাতের পতাকাটা তিনি বাম হাতে ধরে ফেললেন। বাম হাতে ধরে ফেললেন। ডান হাতটা একটু হাতের চামড়ার সঙ্গে বেজে আছে। হযরত মুসাব ডান পাটা উঁচু করে, ডান হাত যতটুকু ঝুলে আছে, পা দিয়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে উহুদের ময়দানের মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এরপর ইবনু কমিয়া আবার সুযোগ বুঝে বাম হাতের মধ্যে আঘাত করে, বাম হাতের কনুই থেকে হাতটা যখন আলাদা হয়ে যায়, পুরাটা শরীর রক্তে ভেসে যায়, উহুদের ময়দান রক্তে ভেসে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও কালেমার পতাকাটা ছাড়েন না। কালেমার পতাকাটা বাহু দিয়ে, হাতের বাহু দিয়ে ভাবে চাপ দিয়ে বুকের সঙ্গে ধরে রাখে, চাপ দিয়ে ধরে রাখে, যাতে যেই পতাকাটা আল্লাহর হাবিব ওনার হাতে দিয়েছেন এই পতাকাটা মাটির মধ্যে না পড়ে, কালিমার পতাকা যেন মাটির মধ্যে না পড়ে। পতাকাটা এভাবে চাপ দিয়ে ধরে রেখেছে। হঠাৎ করে বর্ষা দিয়ে আরেকজন কাফের এসে পেছন থেকে ওনার বুক বরাবর যখন আঘাত করে, হযরত মুসাব কালেমার পতাকাটা তখনও এভাবে চাপ দিয়ে বুকের মধ্যে ধরে রেখেছে, পুরাটা শরীর রক্তে ভেসে গেছে। কালেমার পতাকাটা যখন মাটির মধ্যে পড়ে যাবে, উনি নিস্তেজ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে আরেকজন সাহাবী এসে কালেমার পতাকাটা আল্লাহু আকবার বলে উঁচু করে ধরলেন। হযরত মুসাব এরপরেও কালেমার পতাকাটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? মুসা আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন? কে বলতে পারবেন? হ্যাঁ, একজন বলতে পারছে পিছন থেকে। কোন এলাকা, কোন দেশের? মিশর। হ্যাঁ, তিনি বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন শুধু বনি ইসরাইল জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৭০,০০০ নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন বনি ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আমাদের নবীর মর্যাদার কথা জানতে পারলেন, মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, ওনার উম্মতকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যে হাসরের মাঠে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খোলার আগ পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। আর শেষ নবীর উম্মত, আখেরি উম্মত, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবে ততক্ষণ পর্যন্ত কোন উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, শেষ নবীর উম্মতকে আপনি এত মর্যাদা দিয়েছেন, শেষ নবীর উম্মতের মধ্যে কয়েকজন আমাকে আপনি দান করুন।
কয়েকজনকে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, না না, আমি সমস্ত উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, শেষ নবীর উম্মতের এত মর্যাদার কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শেষ নবীর উম্মতের এত মর্যাদা আমি আল্লাহ পাক দিয়েছি কেননা তারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার কালাম তেলাওয়াত করবে। আরেকটা মর্যাদা আমি আল্লাহ পাক দান করেছি। আরেকটি মর্যাদা হলো জমিনে বসে তারা যদি আমি আল্লাহকে মুখলিসান লিল্লাহ, অন্তর থেকে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার বান্দার ডাকে সঙ্গে সঙ্গে 70 বার লাব্বাইক বলে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে একটু মহব্বতের সাথে গভীর রাতে ডাক দিয়ে বলি আল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলি আল্লাহ। আল্লাহ ডাকার মধ্যে স্বাদ আছে না নাই? প্যারে হাজিরিন, এই পৃথিবীর যত ভাষা বর্তমান পৃথিবীতে প্রায় 2000-এর উপরে ভাষা প্রচলিত রয়েছে। 2000 ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে সহজ শব্দ হলো আল্লাহ। সবচেয়ে সহজ শব্দ হলো আল্লাহ। ঠোঁট ব্যবহার করতে হয় না, দাঁত ব্যবহার করতে হয় না, শুধুমাত্র জিহ্বাটা উপরের তালুর সঙ্গে লাগালে আমার আল্লাহর নাম নেওয়া যায়। জিহ্বাটা উপরের সঙ্গে লাগিয়ে একবার বলুন আল্লাহ। আল্লাহ পাক এত সহজ করে দিলেন, আল্লাহর নাম নেওয়াটাকে আল্লাহ সহজ করে দিলেন। পৃথিবীর সবচেয়ে সহজ করে দিলেন আল্লাহর নাম। আর পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলতে গেলে আপনার ঠোঁট ব্যবহার করতে হবে না, দাঁত ব্যবহার করতে হবে না, জিহ্বার সঙ্গে দাঁত লাগাতে হবে না, শুধুমাত্র জিহ্বাটা উপরে তালুর সঙ্গে লাগালেই বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে আল্লাহ পাক এত সহজ কেন করে দিলেন? কেননা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এক সময় জোয়ান মানুষটাকে আমি ছোট মানুষের মতো বানায় ফেলি। ছোটরা যেমন হাঁটতে গেলে লাঠি ধরে দাঁড়াতে হয়, হাঁটতে গেলে আরেকজনের হাত ধরে হাঁটা শিখতে হয়, একটা সময় বৃদ্ধ হয়ে যাওয়ার পর অনেক মুরব্বীদের লাঠি লাগে, আরেকজনের হাতে ধরে হাঁটতে হয়। যেই মানুষটা এক সময় 1 মণের বোঝা মাথায় নিতে পারত, সেই মানুষটা 5 কেজি ওজনের একটা ব্যাগ বাড়িতে বহন করে নিয়ে যেতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক সূরা ইয়াসিনে ডাক দিয়ে বলছেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক,
আমি আল্লাহ এক সময় এই জোয়ান মানুষটাকে বৃদ্ধ বানাতে বানাতে এক সময় আবার ছোট মানুষ বানায় ফেলি। সেদিন হসপিটালে গিয়ে দেখলাম এক বৃদ্ধ বাবা সন্তানের হাত ধরে ধরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। যেই সন্তান এক সময় বাবার হাত ধরে ধরে উপরে উঠেছে, আজকে সেই সন্তানের হাত ধরে ধরে বাবা উঠতেছে। আল্লাহ পাক এভাবে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যখন বৃদ্ধ বানিয়ে দেই, এক সময় হাতের শক্তি কমে যায়, পায়ের শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, একটা সময়ে দাগ পড়ে যায়, কিন্তু আমি আল্লাহ পাক যত সুস্থই হয়ে যাক, জিহ্বাটাকে আমি আল্লাহ ভালো রাখি। মানুষের দাঁত পড়ে যায়, কোনোদিন জিহ্বা পড়ে যায় না। জিহ্বাটাকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাক ভালো রাখি। মুমূর্ষ মানুষের জিহ্বাটাকে পর্যন্ত আমি আল্লাহ ভালো রাখি। শেষ সময় যখন মালাকুল মাউত আজরাইল এসে মানুষের জান কবজ করার জন্য টান দিবে, আল্লাহ বলেন আমি তোমার জিহ্বাটাকে ভালো রাখি, যাতে করে শেষ তোমার বাক্যটা তোমার জবান দিয়ে বের হয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যেন আমি আল্লাহর নাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, এজন্য আমি রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তোমার জিহ্বাটাকে ভালো রাখি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকবার প্রাণ খুলে বলি আল্লাহু আকবার। প্রাণ খুলে আরেকবার আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, ইলা ইলাহা ইল্লাল্লাহর দাম কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই যে তুমি কালেমা পড়লে, তুমি তো কয়েক সেকেন্ডের মধ্যে কালেমা পড়ে ফেললে, কিন্তু এই কালেমার দাম আল্লাহর কাছে এত বেশি। কামাসালি শাজারাতিন তাইবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি যখন কালেমা পড়ো, এই কালেমার মাধ্যমে একটি গাছ রোপণ হয়ে যায়। এই গাছ ডালপালা ছড়াতে ছড়াতে আসমান পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহু আকবার। এই কালেমাওয়ালার দাম এত বেশি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি অন্তরের ভেতর থেকে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে, সেটা মাহফিলে হোক কিংবা ঘরে হোক, দিনে হোক কিংবা রাতে হোক, একবার শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে যদি একবার বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে, দুনিয়ায় যারা কালেমার জিকির করত, আখিরাতে বিভিন্ন অপরাধের কারণে যদি তারা শাস্তির সম্মুখীন হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আখরিজ মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ।
যারা জীবনে একবার কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যাদের অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমার বদৌলতে, ঈমানের বদৌলতে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। এই দামি ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? হাত তুলে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দামি জিনিসের চোর কম না বেশি? দামি জিনিস চুরি বেশি হয় না কম? বেশি। আমাদের কাছে দামি ঈমান আছে, এজন্য কাফের মুশরিকরা আমাদের দামি ঈমান চুরি করার জন্য সব সময় তারা ষড়যন্ত্র করতে থাকে। ঠিক না বে ঠিক? সারা পৃথিবীতে আপনি যদি জরিপ করেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে জরিপ করে দেখবেন, সব জায়গায় খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই, ইহুদিদের বিরুদ্ধে কোনো লেখালেখি নেই, হিন্দুদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই, বৌদ্ধদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই। সারা পৃথিবীতে ষড়যন্ত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে। ঠিক না বেঠে? খ্রিস্টানরা মারছে ইরাকে, খ্রিস্টানরা মারছে সারা পৃথিবীতে, ইহুদিরা মারছে ফিলিস্তিনে মুসলমানদেরকে, মায়ানমারে বৌদ্ধরা মারছে মুসলমানদেরকে, গুজরাটে ভারতে হিন্দুরা মারছে মুসলমানদেরকে। যে যেখানে সুযোগ পায় সবাই শুধু অত্যাচার করে মুসলমানের উপরে। ঠিক না বে ঠিক? কারণ আমাদের কাছে একটা দামি জিনিস আছে, দামি জিনিসটার নাম কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমান আমার কাছে আছে বলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ঈমান আছে বলেই আজ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্রতিদিন প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে মুসলমানদেরকে মারার জন্য ইহুদিরা প্রতিদিন বোমা বানাতে থাকে মুসলমানদেরকে মারার জন্য। এই খবর আপনাদের আছে না নাই? প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, উদ্দেশ্য হলো ঈমানওয়ালাদেরকে শেষ করে দেওয়া। কিন্তু আজ পর্যন্ত ষড়যন্ত্র করে তারা সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না। কেননা মুসলমানদেরকে রক্ষা করার, ঈমানওয়ালাদেরকে রক্ষা করার দায়িত্ব যিনি নিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন, এটা নতুন নয়, এটা পুরান। যেদিন থেকে দিনের দাওয়াত শুরু হয়েছে সেদিন থেকে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা কোনোদিন ঈমানের ব্যাপারে কোনো কনসিডার করবে না, কম্প্রোমাইজ করবে না। ঠিক না বে ঠিক? আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান ছাড়বো না, জীবন দিতে পারি ইসলাম ছাড়বো না, জীবন দিতে পারি কোরআন ছাড়বো না, জীবন দিতে পারি নামাজ ছাড়বো না, ইহুদি খ্রিস্টানদের সামনে, বাতিলের সামনে মাথা নত করবো না। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে এসে নবীজির আপন চাচা
আবু তালেবকে এসে বললেন, আপনি আপনার ভাতিজাকে বলেন সে যেন ঈমানের দাওয়াত না দেয়, তাওহীদের দাওয়াত না দেয়, ইসলামের দাওয়াত না দেয়। এর বিনিময়ে সে যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করবে, আমরা তার বিবাহের ব্যবস্থা করব। সে যদি চায় মক্কা নগরীতে তাকে পুরা মক্কা নগরীর প্রেসিডেন্ট বানিয়ে দিতে, আমরা সেটাও প্রস্তুত। সে যদি চায় যে তাকে যতটুকু প্রয়োজন ততটুকু স্বর্ণ দিতে, যদি বলে বস্তা ভরে ভরে স্বর্ণ দিতে হবে, আমরা তাও দিতে প্রস্তুত। তাকে বলুন শুধুমাত্র ইসলামের দাওয়াত যেন না দেয়, কালেমার দাওয়াত যেন না দেয়। আল্লাহর হাবিব ঘরে আসলেন, সারাদিন দ্বীনের দাওয়াত দিয়ে। ঘরে আসার পর আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখা হয়েছে, আবু তালেব ডেকে বলল, ভাতিজা আমার, মক্কার সব কাফেররা একটি ভালো প্রস্তাব নিয়ে এসেছে। আজকে থেকে তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করবে, এর বিনিময়ে তারা তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে, তোমাকে মক্কার নেতা বানিয়ে দিবে, সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু তালেব, চাচা আমার, তারা প্রস্তাব দিয়েছে ভালো কথা, কিন্তু মনে রাখবেন, লাউ কানাতিশ শামসু বিয়ামিনি ওয়া লাউ কানাল কমরু বিশিমালি। ওগো চাচা আমার, আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, আর পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, চাঁদ আর সূর্য যদি দুই হাতে এনে দেওয়া হয়, তাহলে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ তার জায়গা থেকে নড়বে না। সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের কাছে তিনি রেখে গিয়েছেন। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কার সবচেয়ে ধনী যুবক, মক্কার সবচেয়ে সুন্দর যুবক, মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, নাম হলো মুসআব। তিনি আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াতের কথা শুনেছেন, তিনি এখনো মুসলমান হননি। একদিন গিয়ে নবীজির পেছনে দাঁড়ালেন। নবীজি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। মক্কার সবচেয়ে ধনী যুবক মুসআব পেছন থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না, এত সুন্দর কোরআন তেলাওয়াত। নবীজির নামাজ শেষ হওয়ার পর ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত শুনেছি আপনি নাকি এক আল্লাহর দাওয়াত দেন। আমি এতদিন পর্যন্ত কোরআনের একটি আয়াত আমি শুনি নাই। আজকে নামাজের মাধ্যমে পেছনে দাঁড়িয়ে আপনার কোরআন তেলাওয়াত শ্রবণ করলাম। সামি'তু মিনকা কালাম আল্লাহ, এত সুন্দর কালাম আপনি কোত্থেকে পেলেন? আল্লাহর হাবিব বললেন, এটা আমার বানানো নয়, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। হযরতে মুসআব ডেকে বললেন, আল্লাহর কালাম যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কথা অবশ্যই সত্য, আর আল্লাহর রাসূল অবশ্যই সত্য, আল্লাহর দ্বীন অবশ্যই সত্য। আমি আর দেরি করতে চাই না, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, মেহেরবানি করে আমাকে কালেমা পড়ায় দেন। হযরতে মুসআব হাত বাড়িয়ে আল্লাহর হাবিবের হাত মোবারক ধরলেন। আল্লাহর নবী ওনাকে হাত ধরে কালেমা পড়িয়ে ওনাকে মুসলমান বানিয়ে দিলেন। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার মা যদি জানতে পারে, জানি না আমার কি দশা হবে। কেননা আমার বাপ চাচা সবাই ধনী মানুষ, সবাই মূর্তি পূজা করে। যদি জানতে পারে আমি এক আল্লাহকে মেনেছি, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, হতে পারে আমার উপরে অত্যাচার হতে পারে। আল্লাহর হাবিব বললেন, তুমি গোপনে গোপনে নামাজ পড়ার চেষ্টা করবে, গোপনে দিন মানার চেষ্টা করবে। হযরতে মুসআব ঘরে গেলেন। হযরতে মুসআব ঘরে যাওয়ার পর গভীর রাতে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে লম্বা সময় যখন সিজদায় পড়ে রইলেন, মা ঘরে ঘুম থেকে উঠে দেখে ছেলে সিজদা দেয়। মা নামাজ শেষ করার পর বলছে, কি হয়েছে তোমার, কি করো? বলল, মা আপনি কিছু মনে করবেন না, গভীর রাত, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর হাবিবের কাছ থেকে নামাজ পড়ে শিখেছি। আজকে জীবনের প্রথম আমি আমার আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক হয়েছে, সুবহানাল্লাহ। মা বলে, বলিস কি তুই মুসলমান হয়েছিস? আগামীকাল সকালে সবাই ঘুম থেকে উঠুক, তোর কি হয় দেখবি। মা বলতেছে, বলেন তো রক্ষা করার মালিক কে? আরেকটু মোহাব্বতের সাথে বলুন তো কে? হযরতে মুসআব সকালবেলা ঘুম থেকে ওঠার পর বংশের সব মানুষ মিলে হযরতে মুসআবকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে, মুসআব কি হয়েছে তোমার? আমরা শুনেছি তুমি নাকি গভীর রাতে আল্লাহকে সিজদা দিয়েছো, গভীর রাতে তুমি নাকি নামাজ পড়ো, আমরা শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো। হযরতে মুসআব হাসুচোখ মাথা নাড়িয়ে বলছে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। বংশের লোকেরা ডাক দিয়ে বলছে, মুসআব তোমার বাবা মারা গেছে অনেক আগে, আমরা সবাই তোমাকে অনেক আদর করি, তুমি আমাদের বংশের উজ্জ্বল প্রদীপ, আমরা চাই না তুমি ধ্বংস হয়ে যাও, আমরা চাই না তুমি শেষ হয়ে যাও, এখনো সুযোগ আছে, তুমি ঈমান ছেড়ে শিরকের দিকে চলে আসো, এক আল্লাহকে ছেড়ে মূর্তি পূজার দিকে ফিরে আসো। হযরতে মুসআব বলল, এটা আর সম্ভব নয়। মা ডাক দিয়ে বলল, মুসআব তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে কয়েকদিন সময় দেওয়া হলো, তুমি কালেমা ছাড়বে নাকি আমাদের ধর্ম ছাড়বে, তুমি সিদ্ধান্ত নিবে। এই কথা বলে হযরতে মুসআবের হাত পা বেঁধে ফেলা হলো। হযরতে মুসআব বিন উমাইরের হাত পা বেঁধে ঘরে নেওয়া হলো, আর এলাকার যুবকদেরকে দায়িত্ব দেওয়া হলো, মুসআবের চেহারা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে তোমরা শরীরের সব শক্তি দিয়া চাবুক দিয়া মারবা, যতক্ষণ পর্যন্ত মুসআব ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে মারতেই থাকবা। আল্লাহু আকবার। হযরতে মুসআবকে আঘাত করা শুরু হলো। এলাকার সবচেয়ে শক্তিশালী যুবকরা হযরতে মুসআবকে চাবুক দিয়ে মারতে লাগলো। এক একটি আঘাতে শরীর কেটে রক্ত বের হওয়া শুরু করেছে, জামার মধ্যে পুরা শরীর রক্তে ভিজে গেছে। হযরতে মুসআব মার খেতে খেতে একটা সময় অজ্ঞান হয়ে গেছে। যতবার আঘাত লাগে ততবার তিনি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার আঘাত লাগে আরো জোরে তিনি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওনার কালেমা মুখে বন্ধ হয় না।
দিন অত্যাচার করার পর মা এবং তার আত্মীয় স্বজন সবাই হাজির। হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, মুসাব অনেক তো তোমাকে মারা হলো, পুরাটা শরীর রক্তে ভিজে গেছে। মক্কার সবচেয়ে সুন্দর যুবক ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কার সবচেয়ে দামি আতর তিনি ব্যবহার করতেন। ওনাকে বলা হতো কানা আতরান নাসি ফি আহলি মক্কা, সবচেয়ে দামি আতর তিনি ব্যবহার করতেন। যেই রাস্তা দিয়ে হযরত মুসাব হেঁটে যেতেন, ওই রাস্তার মানুষ অনেক সময় পর্যন্ত বুঝতে পারত মুসাব এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। এত দামি একটা যুবককে আজকে মারতে মারতে একেবারে শেষ করে ফেলেছে। সর্বশেষ বংশের লোকরা জিজ্ঞেস করছে, মা সহ সবাই জিজ্ঞেস করছে, সর্বশেষ তোমার কাছে আমরা জানতে চাই, তুমি কি ঈমান ছাড়বা? তুমি কি ঈমান ছাড়বা নাকি আমাদের ধর্ম ছাড়বা? হযরতে মুসাব ক্লান্ত শরীর, পুরাটা চেহারা দিয়ে রক্ত ঝরতেছে, জিহ্বাটা নাড়তেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়ে বলল, মা আপনি আমাকে পেটে ধরেছেন, অনেক আদর করেছেন, কিন্তু আজকে ঈমান আনার কারণে আমাকে আপনি অত্যাচার করেছেন, আমার কোনো আফসোস নেই। কিন্তু মনে রাখবেন, ঈমানের যে স্বাদ আমি পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর যে স্বাদ আমি পেয়েছি, আমার সারা জিন্দেগিতে এত স্বাদ আমি পাই নাই। আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলেন, তাহলে তথাপিও আমি ঈমান ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে মুসাবকে সবার সামনে দাঁড় করিয়ে তার মা বলল, তোমার কাপড় চোপড় খুলে ফেলো। হযরতে মুসাবকে ঘরে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে রাখা হলো, আর একটা চট দেওয়া হলো, সালার চট দেওয়া হলো। সালার চট গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হলো, আর ঘাড়ের ধাক্কা দিয়ে ঘর থেকে আত্মীয় স্বজন মা সহ সবাই বের করে দিল। বলল, যাও যাও, তোমার এই বাড়িতে আর জায়গা নেই। হযরতে মুসাব ডাক দিয়ে বলল, আমি ঈমানের বদৌলতে আমি মা ছাড়তে পারি, বংশের লোক ছাড়তে পারি, আমার ঘর বাড়ি সব ছেড়ে দিতে পারি, তবুও আমি ঈমান ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ, ঈমান ছেড়ে দিতে পারি না। হযরতে মুসাব যেই ঘরে বড় হয়েছে, যেই চাচা কোলে পিঠে মানুষ করেছে, সেই চাচার দিকে তাকিয়ে রইলেন, মায়ের দিকে তাকিয়ে রইলেন, কেউ একটু স্নেহ দেখালো না। হযরতে মুসাব সালার চট পরে বের হয়ে গেলেন। মক্কার সবচেয়ে দামি যুবকটা, সবচেয়ে ধনী যুবকটা বের হয়ে গেলেন। বের হয়ে নবীজিকে খুঁজতেছেন। নবীজি কাবা শরীফের কাছে দারুল আরকামের এখানে বসা কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি আলোচনা করতেছে। এর মধ্যে হযরতে মুসাব সালার চট পরে নবীজির মজলিসে এসে উপস্থিত হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলছে, ওই যে দেখো মুসাব আসতেছে। হযরতে মুসাব আল্লাহর নবীর কাছে এসে বসলেন। নবীজি বলছেন, মুসাব তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে এরকম কাটা দাগ, তোমার শরীরে এরকম চট দেখা যায়, সালার চট। হযরতে মুসাব ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার উপরে এভাবে অত্যাচার করা হয়েছে। আমি ঈমান আনতে গিয়ে আর কোনো কিছু আনতে পারি নাই, ঈমান নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেছি। আমার যেই পকেটের মধ্যে সবচেয়ে বেশি টাকা থাকতো, সেই কাপড় রেখে দেওয়া হয়েছে।
আপনি লক্ষ্য করে দেখুন, সালার চট আমাকে পরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার মুসাব ঈমান আনার কারণে কোনো কিছু আনতে পারে নাই। আল্লাহ, আমার মুসাবকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ঈমানের উপরে অটল রেখো। আল্লাহ, আমার মুসাবের ঈমান তুমি বাড়ায় দিও, আর আমার মুসাবের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা, কোরআনের মুহাব্বত তুমি বদ্ধমূল করে দিও। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন, দোয়া করে হযরতে মুসাবকে বললেন, মুসাব তুমি কি চাও? হযরতে মুসাব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে ঈমান শিখেছি, এবার আপনার কাছ থেকে আমি কোরআন শিখতে চাই। সুবহানাল্লাহ। নবীজি হযরতে মুসাবকে কোরআন শিখালেন, সূরা তাহা তেলাওয়াত করে শিখিয়ে দিলেন, সূরা আর রহমান শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর হযরতে মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত নিয়ে আমি অনেক দূর দেশে চলে যেতে চাই। কোথায় যেতে চাও? হযরতে মুসাব প্রথম হাবাশায় গেলেন, আবিসিনিয়ায় গেলেন। এরপরে আবার নবীজির কাছে আসার পর নবীজি বললেন, মুসাব, আমার কোন সাহাবী মদিনায় হিজরত করে নাই, তুমি সবার আগে দ্বীনের দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে তুমি মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? গভীর রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? রাত যত গভীর হয়, আল্লাহর হাবিব বলেছেন, রাত যত গভীর হয় আল্লাহ পাক প্রথম আসমানের দিকে তত তাড়াতাড়ি আসতে থাকে। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলতে থাকে, মা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু, কারা কারা আমার কাছে ক্ষমা চাইতে চাও? আমি প্রথম আসমানে চলে এসেছি তোমাদেরকে ক্ষমা করার জন্য। আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আজকে ক্ষমা নিয়ে কে কে বাড়িতে ফিরে যেতে চাই? বলি ইনশাআল্লাহ। হযরতে মুসাবকে নবীজি পাঠিয়ে দিলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর হযরতে মুসাব কাকে দ্বীনের দাওয়াত দিবেন, কাকে কোরআন শেখাবেন, মদিনায় তিনি ঘুরতেছেন। মদিনার মধ্যে তখন সবচেয়ে বড় আলেম, মদিনার নেতা ছিল সাদ বিন মুআজ। হযরতে সাদ বিন মুআজের সঙ্গে মুসাবের দেখা হয়ে গেল। সাদ বিন মুআজ অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন। হযরতে সাদ বিন মুআজ তখন ঈমান আনে নাই। হযরতে মুসাবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হযরতে মুসাব বিন উমাইর বললেন, আমি মক্কা থেকে দ্বীনের দাওয়াত নিয়ে মদিনায় এসেছি, কোরআনের দাওয়াত নিয়ে মদিনায় এসেছি। কি দাওয়াত নিয়ে এসেছেন? হযরতে সাদ কালেমার কথা শুনলেন, ওনাকে শোনানো হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি কিছুক্ষণ সূরা তাহা থেকে তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত মুসাব তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর হযরতে সাদ বিন মুআজ বললেন, ভাই আমার, আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। এত সুন্দর কালাম আপনি কোত্থেকে শিখলেন? হযরতে মুসাব বললেন, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে আমি কোরআন তেলাওয়াত শিখেছি। হযরতে সাদ বিন মুআজ হযরতে মুসাবের হাতে হাত রেখে বললেন, ভাই আমার, আমাকেও আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হযরতে সাদ বিন মুআজ এক মজলিসে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
হযরতে সাদ বিন মুআজ এই দাওয়াত দেওয়ার পর আরো 70 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে মুসআব দ্বীনের দাওয়াত দিচ্ছেন। সেই মুসআব যিনি মক্কা থেকে একটা সালার চট নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। নবীজি কয়েক বছর পর হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হলো দ্বিতীয় হিজরতে। উহুদের যুদ্ধ যখন শুরু হবে, নবীজি মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, মুসআব এদিকে আসো, আজকে উহুদের ময়দানে আমি নবীজি তোমার হাতে কালেমার ঝান্ডা দিতে চাই, যুদ্ধের পতাকাটা তোমার হাতে দিতে চাই, কালেমার পতাকা তোমার হাতে থাকবে, এটা আমার আশা। হযরত মুসআব বিন উমাইরের হাতে নবীজি কালেমার পতাকা দিলেন। হযরত মুসআব উহুদের ময়দানে, যেই যুদ্ধে স্বয়ং নবীজি সেনাপতি, নবীজি সবার প্রধান, সেই যুদ্ধে হযরত মুসআবের হাতে নবীজি কালেমার পতাকা, কালেমার ঝান্ডা তুলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ যখন শুরু হয়েছে, হযরত মুসআবের উপরে হঠাৎ আক্রমণ হলো। মক্কার একজন পাষণ্ড কাফের ছিল, নাম ছিল ইবনু কমিয়া। হযরত মুসআবের ডান হাতের কনুই বরাবর তরবারি দিয়ে যখন আঘাত করে, কনুই থেকে ওনার ডান হাতটা ছুটে যায়, ডান হাত ছুটে মাটির মধ্যে পড়ে যায়। হযরত মুসআব ডান হাতে পতাকাটা ধরা ছিলেন, কালেমার পতাকাটা যাতে মাটিতে পড়ে না যায়, ডান হাতের পতাকাটা তিনি বাম হাতে ধরে ফেললেন। ডান হাতটা একটু হাতের চামড়ার সঙ্গে বেজে আছে। হযরতে মুসআব ডান পাটা উঁচু করে, ডান হাত যতটুকু ঝুলে আছে, পা দিয়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে উহুদের ময়দানের মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এরপর ইবনু কমিয়া আবার সুযোগ বুঝে বাম হাতের মধ্যে আঘাত করে, বাম হাতের কনুই থেকে হাতটা যখন আলাদা হয়ে যায়, পুরাটা শরীর রক্তে ভেসে যায়, উহুদের ময়দান রক্তে ভেসে যায়। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও কালেমার পতাকাটা ছাড়েন না। কালেমার পতাকাটা হাতের বাহু দিয়ে ভাবে চাপ দিয়ে বুকের সঙ্গে ধরে রাখে, যাতে যেই পতাকাটা আল্লাহর হাবিব ওনার হাতে দিয়েছেন, এই পতাকাটা মাটির মধ্যে না পড়ে, কালিমার পতাকা যেন মাটির মধ্যে না পড়ে, পতাকাটা এভাবে চাপ দিয়ে ধরে রেখেছে। হঠাৎ করে বর্ষা দিয়ে আরেকজন কাফের এসে পেছন থেকে ওনার বুক বরাবর যখন আঘাত করে, হযরতে মুসআব কালেমার পতাকাটা তখনও এভাবে চাপ দিয়ে বুকের মধ্যে ধরে রেখেছে, পুরাটা শরীর রক্তে ভেসে গেছে। কালেমার পতাকাটা যখন মাটির মধ্যে পড়ে যাবে, উনি নিস্তেজ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে আরেকজন সাহাবী এসে কালেমার পতাকাটা আল্লাহু আকবার বলে উঁচু করে ধরলেন। হযরতে মুসআব এরপরেও কালেমার পতাকাটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। জমিনের মধ্যে হযরতে মুসআব পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর যেই কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, সেই কালেমা পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শহীদ হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বলছেন, নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি বলছেন, আমার মুসআব কোথায়? আমি তো আমার মুসআবকে দেখতে পাচ্ছি না। নবীজি নিজে মুসআবের লাশ তালাশ করতেছে। হযরতে আলীর কাঁধে ভর করে, হযরতে আবু বকরের কাঁধে ভর করে নবীজি হাঁটতেছে। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ওই তো একটা লাশ উপর হয়ে পড়ে আছে, রক্তে পুরাটা শরীর ভিজে আছে। নবীজি বলছে, লাশটাকে চিৎ করো।
লাশটাকে যখন সোজা করা হলো, লাশটাকে চিৎ করার পর দেখা গেল এটাই সেই মুসাবের লাশ, যে মুসাবকে নবীজি নিজে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। আল্লাহু আকবার। নবীজি হযরতে মুসাবের লাশের সামনে বসে পড়লেন, কপালের মধ্যে রক্ত মাখা কপালের মধ্যে চুমু দিলেন, আর ডেকে বললেন, মুসাব রে, তুমি মক্কায় আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো। আমি নিজের চোখে তোমাকে দেখেছি, মক্কার সবচেয়ে দামি আতর তুমি ব্যবহার করেছো, আর আজ তোমার লাশ রক্তের মধ্যে পড়ে আছে, তোমার চেহারাটা পর্যন্ত চেনা যায় না। নবীজি বললেন, আমার মুসাবের লাশটাকে কাফনের ব্যবস্থা করো। হযরতে মুসাব যে কাপড়টা পরা ছিলেন, ওই কাপড়টা দিয়ে ওনার মাথা ঢাকার পর দেখা গেল পা বের হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলছে, আমার মুসাবকে মাথাটা ঢেকে দাও, পা বের হয়ে থাকো। আমি তো আমার মুসাবকে দেখেছি মক্কার সবচেয়ে দামি জামা কাপড় পরে ঘুরতে, আজকে আমার মুসাবের লাশ উহুদের ময়দানে পড়ে আছে, তার লাশ। পা ডাকলে মাথা বের হয়ে যায়, মাথা ডাকলে পা বের হয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মুসাবকে জান্নাতের কাপড় পরানোর জন্যে হুর গেলমানরা সুন্দর সুন্দর জান্নাতের কাপড় নিয়ে উহুদের প্রান্তরে এখানে এসে অপেক্ষমান আছে, তারা দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, এই ছিল আমাদের যুবকদের ইতিহাস, এই ছিল আমাদের মুসলমান যুবকদের ইতিহাস, এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের ইতিহাস। তারা জীবন দিয়েছে, জীবন শেষ করেছে, ঘর বাড়ি ছেড়েছে, মা বাবা ছেড়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক এমন ঈমান আমাদেরকেও দান করেন, সবাই বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ওনারা ছিলেন, ইমানের ব্যাপারে কোনো কনসিডার করে নাই, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বন্দী করে, মক্কার কাফেররা বলল, আগামীকাল সকালবেলা তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে খুবাইবকে বন্দিশালা থেকে বের করে শুলে চড়ানোর জন্য যখন বের করা হলো, হযরতে খুবাইবকে মক্কার কাফেররা ডাক দিয়ে বলল, তোমার জীবনের কোনো শেষ আশা আছে কিনা, শেষ কোনো ইচ্ছা আছে কিনা? হযরত খুবাইব বলল, শহীদ হওয়ার আগে আমার জীবনের শেষ আশা, আমি 2 রাকাত নামাজ পড়ে তৃপ্তি ভরে, মন ভরে 2 রাকাত নামাজ পড়ব, তৃপ্তি ভরে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা দিব। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার আগে 100 তীরন্দাজ, মক্কায় 100 তীরন্দাজ আনা হলো, যারা তীর মেরে, লোহার তীর মেরে হযরতে খুবাইবকে শহীদ করবে, আর শুলে ওনাকে চড়ানো হবে, শুলে বসানো হবে। এরকম শাহাদাতের পূর্ব মুহূর্তে, মৃত্যুদণ্ডের পূর্ব মুহূর্তে উনি বলছেন, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা দিতে চাই। চিল্লায় বলি আল্লাহু আকবার। কি ঈমান ওনাদের! আর আজকে আমি খেলা দেখার জন্য নামাজ ছেড়ে দেই, টিভি দেখার জন্য নামাজ ছেড়ে দেই, আমি বিভিন্ন মেলায় গিয়ে নামাজ ছেড়ে দেই। ঠিক না ঠিক? মিছিল করার জন্য নামাজ ছেড়ে দেই। প্যারে হাজিরিন, কত শক্তিশালী ঈমান! 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ার পর হযরতে খুবাইবকে যখন শুলে চড়ানো হবে, চারপাশ থেকে তীর মারার জন্য সবাই প্রস্তুত হয়েছে। হযরতে খুবাইবকে বলা হলো, আর কোন ইচ্ছা আছে কিনা? হযরতে খুবাইব বলল, আমার জীবনে আর কোনো আশা নাই, কেননা জীবনের সর্বশেষ
যে ইচ্ছা ছিল আল্লাহকে সেজদা করব, সেজদা করেছি। আর আরেকটা আশা আছে, এই আশার কথা আমি আল্লাহর কাছে বলবো। সে আশা কি আশা? হযরত খুবাইব বললেন, আমার আশা হলো রব্বুল আলামিন, জীবনের শেষ আশা ছিল আল্লাহর নবীকে মৃত্যুর আগ মুহূর্তে সালাম দিব, সালাম দিতে পারলাম না, নবীজির কাছে আমার সালামটা তুমি পৌঁছায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খুবাইবের দোয়া এমন ভাবে কবুল করেছেন, হযরত খুবাইব সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কা থেকে মদিনায় আল্লাহ তাআলা হযরত খুবাইবের সালাম এক মুহূর্তের মধ্যে নবীজির কান মোবারকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরত খুবাইব কালেমা পড়তে পড়তে শুলে চড়েছেন, শহীদ হয়েছেন। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। এরকম ইমান আমাদের দরকার আছে না নাই? চিৎকার করে বলি আল্লাহু আকবার। ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্তেও ইমানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকা এবং মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে তোমার কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। সবাই বলি আমিন। ইমানের সাথে মৃত্যু হলো কিনা এটা আমি বুঝবো কিভাবে? এর আলামত নবীজি ১৫০০ বছর আগে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত, ইমানি মৃত্যুর আলামত। ইমানি মৃত্যুর এক নাম্বার আলামত হলো নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার জবান দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে আসে, আল্লাহর নাম বের হয়ে আসে, তুমি বুঝে নিবে আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু নসিব করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হয়ে গেছে। আমি মেহমান মানুষ, আবদার করি, প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। আমার এই আওয়াজটা যেন মাহফিলের বাহিরে যায়। সুবহানাল্লাহ। ইমানি মৃত্যুর ২ নাম্বার আলামত হলো, আল্লাহর নবী বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিব। তিরমিজি শরীফের ৩৮০ নাম্বার হাদিস। নবীজি বলেন, মৃত্যুর সময় যদি কারো কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরতে থাকে, আল্লাহ তাআলা ইমানের সাথে তার মৃত্যু নসিব করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? ৩ নাম্বার ইমানি মৃত্যুর আলামত হলো, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাইলাতাল জুমআতি আও নাহারাহা, লাইলাতাল জুমআতি আও নাহারাহা ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। কোন ব্যক্তি যদি জুমার রাতে কিংবা জুমার দিন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেছেন, কবরের সমস্ত সওয়াল জবাব আসান করে দিয়ে কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিন কিংবা জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, আজ যেমন জুমার রাত, জুমার রাতে কিংবা জুমার দিন যদি মৃত্যু হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। আমার একজন মুসল্লি মগবাজারে জুমার দিন মারা গেলেন। ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় উঠেছেন, আল্লাহ পাক ওই সময় ওনার মৃত্যু নসিব করেছেন। জুমার দিন আমার মসজিদে প্রায় ৪ থেকে ৫ হাজার মুসল্লি হয়। এত বিরাট জামায়াতের মধ্যে জুমার পরে আমি ওনার জানাজা পড়ালাম।
জানাজা পড়ানোর পর ওনার পরিবার পরিজন সবার জন্য দোয়া করলাম, আর ওনার ব্যাপারে বারবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই যে ব্যক্তিটাকে তুমি জুমার দিন কবুল করেছো, আল্লাহ আমাকেও তুমি জুমার দিন কবুল কইরো। আল্লাহর কি ইচ্ছা, পরের জুমায় আবার ঘোষণা হলো জুমার পরে জানাজা আছে। আত্মীয় স্বজন তারা সবাই আবার উপস্থিত। এক সপ্তাহ পর জুমার বয়ান শেষ করার পর আত্মীয় স্বজনকে ডাক দিলাম। গত সপ্তাহে যার বাবা মারা গেছে তাকে ডাক দিয়ে বললাম, গত সপ্তাহে জানাজা পড়লাম, আজকে আবার কার জানাজা? তিনি বলছেন, হুজুর আমার গত সপ্তাহে শুক্রবার ফজরের আগে তাহাজ্জুদের সময় আমার বাবা ইন্তেকাল করেছে। আমার মা সারা জীবন দোয়া করেছে আমার বাবা মা দুইজনের যেন ভালো মৃত্যু হয়। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, গত সপ্তাহে আমার বাবা যেই সময় তাহাজ্জুদের সময় ইন্তেকাল করেছে, এই সপ্তাহে আমার মা ওই সময় তাহাজ্জুদের সময় তিনিও ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। মা বাবা দুইজনকে আল্লাহ পাক এভাবে কবুল করেছে। এজন্য আমার ভাইয়েরা আল্লাহর কাছে স্বামী স্ত্রী দুইজন দোয়া করব, আল্লাহ স্বামী এবং স্ত্রী দুইজনকে তুমি রমজান মাসে মৃত্যু দিও, শুক্রবারে মৃত্যু দিও, ভালো সময় মৃত্যু দিও। কেননা স্বামী যদি দেখে স্ত্রীকে জাহান্নামে টেনে নেওয়া হচ্ছে, স্বামী সহ্য করতে পারবে না। স্ত্রী যদি দেখে স্বামীকে জাহান্নামে নেওয়া হচ্ছে, স্ত্রী সহ্য করতে পারবে না। এজন্য সব সময় স্বামী স্ত্রী দুইজনের জন্য আমরা দোয়া করব, বলি ইনশাআল্লাহ। 3 নম্বর আলামত গেল। 4 নম্বর আলামত হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। হযরত মুসাবের ঘটনা আমরা জানলাম, হযরত খুবাইবের ঘটনা জানলাম। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব যেমন maaf করে দিবেন, হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বর সর্বশেষ আর একটা আলামত বলি। নবীজি বলেছেন, যেই মহিলা সন্তান প্রসবকালীন মৃত্যুবরণ করে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে একজন মুজাহিদ শহীদ হলে পরে যতটুকু সওয়াব দান করে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব দান করবেন, ততটুকু মর্যাদা দান করবেন। ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব maaf করে দিবেন, হাসরের সমস্ত সওয়াব জবাব আল্লাহ পাক আসান করে দিয়ে ওই মাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 5টি আলামত আমরা জানলাম ইমানি মৃত্যুর। আর ইমানের সঙ্গে মৃত্যুর জন্য 2টি আমলের কথা আজকে বলে যাই। 2টি আমলের কথা বলবো, এই আমলটা সারা জীবন করার নিয়তে আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে কবুল করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যেতে শুধুমাত্র এতটুকু বাকি, একটি পর্দা, একটি রুমাল মাঝে দিয়ে রাখলে যেমন একটা মাত্র গ্যাপ থাকে, নবীজি বলেন একটি মাত্র পর্দা, ওই ব্যক্তি জান্নাতের এত কাছে চলে যায়। প্রতিদিন 5 ওয়াক্ত আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে সে জান্নাতের এত কাছে চলে যায়, একটি মাত্র পর্দা বাকি থাকে জান্নাতে প্রবেশ করতে। ওই পর্দাটার নাম হলো মৃত্যু। মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পারি কে কে? আলহামদুলিল্লাহ, অনেকেই পারি। যারা পারি না, আমরা কি শিখতে পারবো? শিখার নিয়ত তো করতে পারি। হাত তুলা বলি ইনশাআল্লাহ। মুরব্বী হাত তুলে না, একটা হাত তুলেন কষ্ট করে, বলি ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর আছেন, কত সময় লাগে? কাজী নজরুলের সঙ্গীত যদি মুখস্থ রাখা যায়, এত 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 কবিতা যদি মুখস্থ করা যায়, এত এত গল্প যদি মুখস্থ করা যায়, তাহলে আল্লাহর কালাম থেকে আয়াতুল কুরসি আমি কেন মুখস্থ করতে পারবো না? আল্লাহ যদি জিজ্ঞেস করেন সেদিন আমি কি জবাব দিব? যে আমি কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি নাজিল করেছিলাম, কেন তুমি শিখো নাই? তুমি টিভি দেখার সময় পেয়েছো, মোবাইল দেখার সময় পেয়েছো, ফেসবুক চালানোর সময় পেয়েছো, তুমি পত্রিকা পড়ার সময় পেয়েছো, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সময় পাও নাই। সেদিন দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবাইকে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, বুঝ দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? জবাব দিতেই হবে। প্যারে হাজিরিন, জীবনে বহু ওয়াজ শুনেছি, আজকে আমলটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করব। 2 নাম্বার আমল। এই আমলের কথা শোনার পর আমরা সবাই বলবো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন একটি দোয়া আছে, যেই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি যদি ফজরের পরে তেলাওয়াত করে, সন্ধ্যার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যার পরে তেলাওয়াত করে, ওমা তাকাবলা ইসমিহা, সকালের আগে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা। পর্দার আড়ালে মা বোনেরাও পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্যারে হাজিরিন, আমরা যারা আজকে দোয়া পড়লাম, সকালের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, নবীজি শতভাগ গ্যারান্টি দিয়েছেন, সকালের আগে যদি তোমার মৃত্যু হয়, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলটুকু মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা কয়দিন করব? যতদিন বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত বলি ইনশাআল্লাহ। আরেকটা আমল বলবো নাকি কষ্ট হবে আপনাদের? 1 মিনিটে আরেকটা আমল বলে ফেলি। আরেকটা আমল হলো ছোট্ট একটা দোয়া। নবীজি বলেছেন এই দোয়াটাকেও যদি সকালবেলা 3 বার পড়ে আর সন্ধ্যার সময় 3 বার পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বানায় দাও, আর জাহান্নাম বলতে থাকে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার।
সালাসা মাররাতিন নবীজি বলেছেন, তিনবার যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে কেউ এই দোয়া পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত জান্নাত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যার সময় তিনবার এই দোয়া পড়ে, সন্ধ্যার দিকে সকাল পর্যন্ত জান্নাত তার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তুমি তাকে, তোমার এই বান্দাকে তুমি জান্নাতি বানায় দাও। আল্লাহ বলেন, যাও, তুমি যেহেতু সুপারিশ করছো আমি তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মূল্য বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যদি ইমান নিয়ে যেতে পারি, মৃত্যুর সময় যদি ইমান নসিব হয় তাহলে আমার এই জীবন সার্থক। আর মৃত্যুর সময় যদি ইমান নসিব না হয়, আমি যদি কোটি টাকার মালিক হই, আমি গাড়ির মালিক হলাম, বাড়ির মালিক হলাম, আমার সন্তানদেরকে অনেক বড় করলাম, অনেক কিছু ডিগ্রি অর্জন করালাম, কিন্তু ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারলাম না, তাহলে সারা দুনিয়া যদি বলে আমাকে সফল, আল্লাহ বলেন তুমি বেফল। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সফল হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।